একদম কচি। কি খাবে মা? ঝাল মাটন। দেখো বরের জামাই ষষ্ঠী আমিই খেয়ে নেবো। হ্যাঁ ভগবান, এই হচ্ছে অবস্থা দেখো জাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আমি বনি, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে যোগ দিবস, আর যোগ দিবসের দিন আমি সকাল সকাল উঠে একদম ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে নিয়ে মাম তো ঘুমোচ্ছে, এই সুযোগে আমি কিন্তু যোগাটা করে নিয়েছি। আমি জিমে যাই না, আর আমি অনেক হেভি ওয়ার্কআউটও করতে পারি না। আমি বিকালবেলা 8 ঘন্টা হাঁটি, আর আজকে সকালে যোগা করে আমি কতটা ঘেমে গেছি। এত প্রচণ্ড গরম আজ। প্রেগন্যান্সি আফটার ডেলিভারি দুটোতেই কিন্তু যোগা ভীষণই ভালো। এটায় কোনো রকম এক্সট্রা স্ট্রেস থাকে না, তবে বডির দারুণ পেন রিলিফ হয়, রিল্যাক্স হয়, যেটা মাইন্ড মানে এই মুহূর্তে মা হওয়ার পর যেটা একা হাতে সবটা সামলাতে গিয়ে সব কিছু ঘেটে, বিশেষ করে মেন্টালিটি আর নিজের মনটা পুরো ঘেটে খাওয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে যোগাটা কিন্তু আমাকে মাইন্ড রিল্যাক্স রাখতে ভীষণ ভীষণ হেল্প করে, আর নতুন করে আরও এনার্জি প্রোভাইড করে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে একটা ইনভাইট আছে, সেখানে যাব, তবে আগে সকালে ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নিই। কি আমি বানাচ্ছি রেডিমেড যে ধোসার প্যাকেটগুলো পাওয়া যায় সেই ধোসাটা, তবে একটু অন্যরকম ওয়েতে। আমার ঘরে রাখা দুধটা কেটে গেছিলো, ছানা কাটিয়ে আমি ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, ধনেপাতা আর একটু টমেটো কুচি দিয়ে, আর সঙ্গে ছানাটা দিয়ে কিন্তু এরকম ট্যাকোস টাইপের করে নিয়েছি। থেকে সামান্য একটু সাম্বার মশলাও দিয়েছিলাম। একদিন জলখাবারে এক এক রকম বানানো হয়, তবে আজকে যে জলখাবারটা বানিয়েছি এটা কিন্তু মামামও খেতে পারবে। তবে মামামের জন্য কিন্তু আমি ওর স্যারেলাক অলরেডি বানিয়ে ওকে খাইয়েও দিয়েছি ফ্রেশ করে। এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। ধোসা র্যাপ দেখে বুঝতেই রেডি মাই ব্রেকফাস্ট। আমাকে যতই পেট ভরে খাইয়ে দিই, আমার প্লেট থেকে খাবার না খেলে তার যেন শান্তি নেই। মা না জানি তাকে না দিয়ে কি টেস্টি টেস্টি খাবার খেয়ে নিল। খাবারটা কিন্তু খুবই সেফ ওর জন্য, তাই আমি ওকে না করিনি। ফ্যান হ্যাঁ, তো মামামকেও আমি ট্রাই করালাম। তো আমি আমাকে ফ্রেশন আপ করিয়ে আমি ওর মামিয়ার কাছে দিয়ে আসবো, তারপরে আমাকে আবার মার্কেটে যেতে হবে, কারণ আজকে বাজার করতে হবে। তো আমি রেডি শেডি হয়ে দেখো মার্কেটে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের বাজারের মায়ের মন্দির। এটা হচ্ছে আমাদের মাছের মার্কেট। বাজার বাড়িতে রেখে সব কিছু গুছিয়ে স্নান ধান সেরে যাচ্ছি ও বাড়িতে। ও বাড়িতে গিয়েই দেখি মামাম কান্নাকাটি করছে, তাই আগে ওকে কিন্তু ব্রেস্টফিড করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। অনেকদিন পর বাপের বাড়িতে এসেছি, কাছের আপনজনদের নিয়ে আজকে অনেকটা সুন্দর সময় কাটাবো। আর এই যে আমাদের গ্রামের বাড়ি, ঘরের পাশেই দেখো কলা গাছ রয়েছে, এখান থেকে কলা পাতা কেটেছি আর বানাচ্ছি চাটনি, মানে তেঁতুলের চাটনি। আজকে আমি সেই ভাইরাল চাটটা সবাইকে নিয়ে মাখা করে খাবো, আর এই মাখা জিনিসটা একা খেতে কিন্তু ভালো লাগে না। চালিয়ে দিয়েছি। তুমি একটা কাজ করো, পাটা ওই দিক বড় ব্লগ হচ্ছে। হ্যালো নাম আরে আমার কি কাজ? তোমার কি কাজ? ফুচকা ফুচকায় গন্ধ বেরোচ্ছে অলমোস্ট। একটু ধনে পাতা হলে ভালো হতো। এখন খাওয়ার কথা শুনে নাচতে নাচতে চলে আসে। কেমন অবস্থায় চারটা জাস্ট দেখো একবার, ওফ কি লোভনীয় যে হয়েছে। কেমন আছে মা? সুপার সুপার। একদিন এখন চিট মিল মনের জন্য কিন্তু খুব ভালো থেরাপি। দেখো ফুচকা কটা ভেঙে পড়ে গেল একটা। এই দেখো বৌদি ভাই আজকে রান্না করছে আমাদের গ্রামীণ ঘরোয়া খাবার। তো আজকে আমার রান্নার ছুটি। এই যে কাঁচকলা, কাঁচা লঙ্কা, আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে গ্রামীণ মাছের ঝোল
খুবই হেলদি আর টেস্টি, একদম তেল ছাড়া বলতে পারো। খুবই অল্প তেলে রান্না, তেল ছাড়া হয় না কিন্তু ওই অল্প তেলে আর কি, গ্রামীণ রান্না মশলা নেই এতে কিন্তু অন্য। আর এখানে হচ্ছে দেখো আমার মনে হয় এটা সবার প্রিয়, সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন। দেখেই লোভ লাগছে। মাছ, মামি আজকে মাটন রান্না করছে। হ্যাঁ হ্যাঁ, ফিশ ফিশ। এখন মামাম ঘুম থেকে উঠলো, এখন এই 1:30 বাজে, ওকে এখন খাইয়ে নেব। ও এখন মাছ ভাত খাবে, আর খাওয়া দাওয়ার পরে তো ওকে রোজই একটু টক দই দিই, তবে মাছ যেহেতু খাবে আজকে টক দইটা নাও দিতে পারি। আর গরম মশলা দিতে হবে। আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল মাটন। মাম বুড়ি কি খাবে মা? মাম মাছ দেখলেও পাগল হয়ে যায়। কি মামিয়া খাইয়ে দেবে না আমি খাইয়ে দেবো? মামিয়া রান্না করছে তো, নাও তুমি এখানে। হ্যাঁ, একটা একটা কাঁচকলা খাও। মাছ মাছ না, ওটা ওই এই যে ফিশ। খাও, তুমি খাও। এটা হচ্ছে আমাদের সেই বাড়ি যেখানে আমি বড় হয়েছি। এখন আবার নতুন করে কনস্ট্রাকশন, বাড়ি একদম চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে পরিবেশ দেখো কত সুন্দর, গাছ ভর্তি কলার মোচা। আর এদিকে দেখো, 10 দাও, 10 আবার 1 2 করো। দেখো এইটুকু কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে, পুরো পাকা গন্ধ বেরোচ্ছে। দেখো কাকিমা কাকু মিলে কি সুন্দর বাগান করেছে, মানে দেখে তো। আর এইগুলো কি চেনো তোমরা? এগুলো কিন্তু গুনুরি শাক, এগুলো কিন্তু খাওয়া যায়। পুঁই শাকের পাতাগুলো জাস্ট একবার দেখো সাইজটা কি। ডাঁটা শাক হয়েছে কি পরিমাণে, আমি তো দেখি লোভই সামলাতে পারছি না। এখানে ঝিঙা পড়েছে, ভেন্ডি হয়েছে গাছে। আর এটা পুকুর পাড়ের জমি না, আমাদের থেকেও লম্বা সুন্দর হয়েছে। একদম কচি, নামবে নামবে। একটা তো বনু লিপস্টিক হয়ে গেছে নাকি জানি। বাজার থেকে তো বাজার করেছি। আরে দেখো বাড়ির সবজি, কাকিমার বাগানের সবজি নিয়ে যাচ্ছে। দেখো বৌদি ভাই আমাকে কি সুন্দর অতিথিদের মতো করে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা কি জামাই ষষ্ঠীর খাওয়া? দেখো বরের জামাই ষষ্ঠী আমিই খেয়ে নেবো। হ্যাঁ দেখো কত কিছু দিয়েছে দেখো। হ্যাঁ মা তুমিও খাবে? হ্যাঁ মা খাবো। হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠীর খাবার জামাই ছাড়াই মেয়ে হয়ে একাই খেয়ে নিলাম। বৌদি ভাই দারুণ খাওয়ালো, আর মাটনটা খাওয়া বাকি। ডিশগুলো দেখো সবচেয়ে প্রিয়। বৌদি ভাই পুরো চুমো সেই জায়গা নেই। এখন আমার মিষ্টি আছে, দই আছে। মিষ্টি আমি খাই না, কালো মিষ্টিটা একটু একটু খাই। আজকে আমার 2 কিলো ওয়েট বেড়ে যাবে যা খেলাম। দেবো? দাও দাও, নাও নাও। দইটা দারুণ। বাজাও মা, ঢোল বাজাও, ঢোলটা বাজাও। ওকে জোর করা যাবে না। করো করো, অ্যাক্টিভিটিটা করো। কি কি দেখাও? এটা কি মা? কি এটা?
প্লেন গুড। বাড়িতে আসার পর মামা আজকে খুবই খুশি, কারণ আজকে ওর পছন্দের সব কিছু হয়েছে। মামা বাড়িতে গিয়ে অনেক মজা করেছে আর এখনও মজা করে চলেছে। আর এই সুযোগে ভাবছি আমি ঝটপট করে একটু খাবার বানিয়ে নিই। আর এদিকে তোমরা দেখো কি কি দুষ্টুমি করে। স্ট্যান্ড আপ, ইয়া আবার আস্তে আস্তে আস্তে, স্লোলি স্লোলি, হ্যাঁ গুড। যা তো এখন বাজে 8:45, আমি মামামের খাবার বানাচ্ছি। তো মামামকে আমি এই যে দুধ সুজি দেবো, 2টো এলাচ দিয়েছি, সুজি আর 1 চামচ গুড়, ব্যাস বানিয়ে নেব। আর আমি তো অলরেডি ইভিনিংয়ে খেয়ে নিয়েছি হেভি মিল, তো আমি আর রাতে ডিনার করবো না, আমার আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আর আমাকে দিয়ে খেতে চায় না, ও নিজেই খেতে চায়। দেখো বাটিটা আমার থেকে নিয়ে নিয়েছে। আর আজকে রাতে হচ্ছে দুধ সুজি। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ মা হচ্ছে, চলো ধুতে হবে, চলো চলো বাথরুমে চলো মা। ভালো খেয়েছো তুমি, বাহ সুন্দর, গুড গুড। পাখি, হ্যাঁ এটা মোছো। আর কি কি আছে দেখো তো, মোছো। এখানে তো মোছাই আছে মা, এটা মুছতে হবে, এটা এটা গুড। কি আছে এটা? কুমির, ওয়াও গুড। খেলো। রান্নাঘরে কাজ করছি আর দেখো উনি কি করেছে, দেখো কি করেছে এটা। ও নো, হাই ভগবান, এ মামা এ ভগবান, আমি কোথায় যাব? একটু জল খাচ্ছে, খেয়ে নেবো। প্রচন্ড গরম, খুব তেষ্টা পেয়েছে। হ্যালো, হ্যালো। বাজে ঘড়িতে 11:05। মামাম অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমি একদম ন্যাপা কার্তিক হয়ে যে বেনুনি করে বসে পড়েছি ঝুঁটি নিয়ে। আর বসে পড়েছে একটা জিনিস, মানে বই পড়তে। তো বই হচ্ছে আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, যে আমাকে কখনো ঠকায়নি, যার সঙ্গে আমার সারা জীবনের সম্পর্ক। আর বই পড়তে তো আমি খুব ভালোবাসি, তো এই অভ্যাসটাকে আবার নতুন করে শুরু করেছি, যার জন্য আমি এখন আরও ভালো আছি। আর সত্যি বলতে বই পড়ার পর একটু লেখালেখি করার পর যখন ঘুমটা হয় না, ভীষণ একটা সুন্দর ঘুম হয়। তো আমার না মাথায় একটু বৃষ্টির জল পড়েছে আর তার জন্য নাকটা সুরসুর করছে, বেশ অনেকবার হাঁচি হয়েছে। যাই হোক, তো 1 ঘন্টার মতো এখন বই পড়বো, তারপর ঘুমিয়ে পড়বো। তাই আজকে আর ব্লগ করব না, তো ব্লগটা ওই জন্য এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমাদের মা মেয়ের সুন্দর সহজ জীবনযাপনে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখাবে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই নিজেকে ভালো রেখো। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই। এই জার্নিতে সঙ্গে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা এফবি থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও। চলো বাই বাই।